মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি নিয়ে দুশ্চিন্তা, সরবরাহ ঠিক রাখতে রাশিয়ার তেল কেনার চিন্তা, বড় বাধা পরিশোধন সক্ষমতার ঘাটতি, তৃতীয় দেশের সহায়তা নেওয়ার পরামর্শ। রাজধানীতে জমজমাট ঈদ কেনাকাটা, শেষ মুহূর্তে পছন্দের পোশাক অনুষঙ্গ কিনতে ব্যস্ত নগরবাসী, দিনভর ভালো বিক্রির আশা, ক্রেতা টানতে রকমারি পণ্যের পসরা দোকানে দোকানে। লম্বা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি, নতুন রূপে হোটেল মোটেল রিসোর্ট, ৭০% বুকিং শেষ, নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ট্যুরিস্ট পুলিশের। এবং হোন্ডার ব্যবসায় ধাক্কা, চলতি প্রান্তিকে প্রায় $16 বিলিয়ন লোকসানের শঙ্কা, স্বপ্ন দেখাচ্ছে নিসান। উবার ও ব্রিটিশ স্টার্টআপ ওয়েভের সঙ্গে রোবোটিক্স চালুর ঘোষণা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। রাশিয়ার জ্বালানি পেলে মধ্যপ্রাচ্য নির্ভরতা কমবে, তবে এক্ষেত্রে বড় বাধা হিসেবে বাংলাদেশের পরিশোধন সক্ষমতার অভাবকে সামনে আনছেন বিশ্লেষকরা। এদিকে রফতানি মন্দার কঠিন সময়ে জ্বালানি নিয়ে দুশ্চিন্তায় থাকতে চান না শিল্প উদ্যোক্তারা। MS আরিফিনের রিপোর্ট। বিশ্বে প্রতিদিন ১০০ মিলিয়ন ব্যারেল জ্বালানি চাহিদার বিপরীতে রাশিয়ার উৎপাদন প্রায় ১০ মিলিয়ন ব্যারেল, যার সিংহভাগেরই ক্রেতা চীন, ভারত সহ এশিয়ার দেশগুলো। তবে বাংলাদেশের অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদার প্রায় ৭০% যোগান মেটায় সৌদি আরব ও আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্য। কিন্তু ইরান যুদ্ধে দেশগুলোর উৎপাদন ব্যাহত ও হরমুজ প্রণালী বন্ধে তৈরি হয়েছে সংকট। বহির্বিশ্বের তেলের দাম যদি বেড়ে যায়, সেক্ষেত্রে হয়তো আমাদের পক্ষে এটা একটু কষ্টকর হবে, আমাদের কস্টিং বেড়ে যাবে। গ্যাস হোক, LNG হোক এবং তেল হোক, সেটাতে ডাইভার্সিফিকেশন হয়, কোনো কান্ট্রি স্পিক না হয়, যাতে এরকম প্রবলেম ভবিষ্যতে হলেও আমাদের অর্থনীতি থেমে না যায়। বাস্তবতার নিরিখে মজুদ ঠিক রাখতে রাশিয়ার তেল কেনার কথা ভাবছে বাংলাদেশও। তবে এক্ষেত্রেও আছে বিপত্তি। কেবল মধ্যপ্রাচ্যের হালকা তেল পরিশোধন করতে পারে ইস্টার্ন রিফাইনারি। রুশ কিংবা ভেনেজুয়েলার মতো ভারী ক্রুড পরিশোধনের সক্ষমতা নেই দেশের একমাত্র তেল পরিশোধন প্রতিষ্ঠানটির। আমাদের যে এক্সিস্টিং ক্যাপাসিটি, সেটা দিয়ে তো আমরা আসলে রিফাইন করতে পারবো না। রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞায় ছাড় পেলে সরাসরি পরিশোধিত তেল কেনার পরামর্শও তাদের। ভারতের মাধ্যমে পরিশোধন করে যদি বাংলাদেশে আমদানি করি, তাহলে এটা একটা উপায়, তার কারণ ভারতের ইতিমধ্যে সেই ক্যাপাসিটিটা আছে। বিপিসির তথ্য, 2024-25 অর্থ বছরে 47 লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে বাংলাদেশ। বিপরীতে এসেছে 15 লাখ টন অপরিশোধিত তেল। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বৈশ্বিক অস্থিরতার মধ্যেই দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে আরও ২,৬৮৩ টাকা কমিয়েছে বাজুস। শনিবার সকালে প্রতিষ্ঠানটি জানায়, নতুন মূল্য তালিকায় 22 ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে 2,62,265 টাকা, 21 ক্যারেট 2,50,368 টাকা, 18 ক্যারেট 2,14,617 টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে 1,74,785 টাকা। এতে টানা 3 দিনে ভরিতে 8,165 টাকা কমালো বাজুস। এর আগে দেশে বেড়েছে প্রবাসী আয়ের প্রবাহ। চলতি মাসের প্রথম 11 দিনে দেশে এসেছে $192 কোটি রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের হিসেবে এই প্রবাসী আয় গত বছরের একই সময়ের তুলনায় 44.3% বেশি। গেল 11 মার্চ পর্যন্ত চলতি অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছে $2,437 কোটি 40 লাখ। গেল অর্থ বছরে একই সময়ে যার পরিমাণ ছিল $1,982 কোটি। অর্থাৎ এ সময় বছর ব্যবধানে দেশে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে 23%। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। দেখছেন এ সময়ের বাণিজ্য। রমজানের শেষ দিকে ছুটির দিনের ঈদ কেনাকাটার খবর জানাতে নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MS আরিফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আরিফিন, দেখুন, ঈদের মাত্র আর হাতে গোনা কয়েকদিন বাকি। শেষ সময়ের কেনাকাটা করতে কিন্তু রাজধানীর বিপণী বিতানগুলোতে সকাল থেকেই ভিড় করছেন এই নগরবাসী। এবং আমরা যেটা দেখেছি যে সকালবেলা দোকান খোলার আগেই বলা যায় যে দোকান খোলার আগেই যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু দোকানের সামনে এসে ভিড় জমিয়েছেন। এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় যেমন চিত্রটি আমি দেখাতে চাই, যে বিশেষ করে ফুটপাতের দোকানগুলোতে যারা কসমেটিক কিংবা গ্রোসারি কিংবা এই ধরনের ছোটোখাটো প্রোডাক্ট রয়েছে, মানে শেষ সময়ে যে প্রোডাক্টগুলো দরকার হয় সেগুলোর জন্যই কিন্তু তারা এই মুহূর্তে দোকানগুলোতে ভিড় করছেন।
বেশিরভাগ বড় দোকানগুলো কেবলমাত্র খুলতে শুরু করেছে, যে কারণ হচ্ছে গতকাল বৃষ্টি ছিল এবং সকালবেলা কিছুটা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকায় কিন্তু দোকানগুলো খুলতে কিছুটা সময় নিয়েছে ঠিকই, কিন্তু এরই মধ্যে ফুটপাতগুলোতে কিন্তু ব্যাপক ভিড় আমরা দেখছি। মানুষজন এসছেন এবং তারা বলছেন যে বেশিরভাগ বড় ধরনের কেনাকাটা তারা শেষ করে ফেলেছেন ঠিকই, কিন্তু শেষ সময়ে যে ছোটোখাটো কেনাকাটাগুলো থাকে, কসমেটিক, প্রসাধনী পণ্য থেকে শুরু করে যে সকল ছোটোখাটো পণ্য, সেইগুলোই কিন্তু তারা এই মুহূর্তে কিনছেন এবং তারা বলছেন যে পরিবারের সকলের কেনাকাটা শেষ করে এই মুহূর্তে আসলে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, বিশেষ করে বাবা মা থেকে শুরু করে পরিবারের আর যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু শেষ সময়ের কেনাকাটাগুলো তারা করতে এসেছেন এবং বিক্রেতারা বলছেন যে চাঁদ রাত পর্যন্ত কিন্তু তাদের এই কেনাকাটা তোড়জোড় থাকবে এবং তারা ভালো বিক্রির আশাই করছেন এবারের ঈদে। তো এই ছিল রাজধানীর নিউ মার্কেট থেকে ঈদ কেনাকাটার সবশেষ খবরাখবর। দেখছেন এই সময়ের বাণিজ্য। ঈদে পর্যটক বরণে ব্যস্ত রাঙামাটি। এরই মধ্যে বুকিং হয়ে গেছে জেলার 70% হোটেল, মোটেল, রিসোর্ট। এবারও ঈদে লম্বা ছুটি। প্রকৃতির অপার সৌন্দর্যের নগর রাঙামাটি যেন প্রস্তুতি নিচ্ছে পর্যটকদের বরণে। রংতুলির আঁচড়ে রঙিন হয়ে উঠেছে সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু। সংস্কার শেষে সারি সারি বেঁধে রাখা হয়েছে হাউস বোট সহ অন্যান্য নৌযান। বোটগুলি আমরা মোটামুটি রঙের মেনটেন্যান্স কাজগুলি, রঙের কাজগুলি আমরা ইতিমধ্যে আমরা সেরে ফেলা হয়েছে। সপ্তাহব্যাপী এ ছুটিতে ইতোমধ্যে হোটেল মোটেলগুলো 70% আগাম বুকিং হয়েছে। পর্যটকদের বরণ করার জন্য আমরা অপেক্ষায় আছি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা ও বিশৃঙ্খলা মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে টুরিস্ট পুলিশ। পর্যটনের স্পটসমূহে টহল এবং তাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রতি বছর ঈদ মৌসুমে পাহাড় ও রথ উপভোগ করতে লক্ষাধিক মানুষের সমাগম হয়। সময় সংবাদ, রাঙামাটি। দেখছেন এই সময়ের বাণিজ্য। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের জন্য মাসিক ভাতা তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানী ভাতা প্রদান পর্ব এখানেই শেষ হলো। উপস্থিত সুধীবৃন্দ, এ পর্যায়ে মাননীয় প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে আইবাস সিস্টেমে সেন্ড বাটন প্রেস করে নির্বাচিত মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিত, সেবায়েত এবং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের মাসিক সম্মানীর অর্থ সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে প্রেরণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী। জি মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণায় খুব স্পষ্ট করে বলেছেন, এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। সেই চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। ইতোমধ্যেই কৃষকদের সুদসহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। উদ্বোধন করা হয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। আজ সেই চুক্তি বাস্তবায়নের ধারাবাহিকতায় আরেকটি নতুন দিগন্ত উন্মোচিত হল। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মসজিদ, মন্দির, চার্চ ও বৌদ্ধ বিহারে কর্মরতদের মাসিক সম্মানী প্রদান কর্মসূচি। মাননীয় প্রধানমন্ত্রী যেমনটি বলেছিলেন, 13 ফেব্রুয়ারি শুরু হবে জনগণের দিন ইনশাআল্লাহ। সত্যিকার অর্থেই জনগণের সেই দিন সূচিত হয়েছে। এই মিলনায়তনে যে সকল নির্বাচিত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিত, সেবায়েত এবং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উপস্থিত রয়েছেন, আপনারা আপনাদের মোবাইলের মেসেজ অপশনে চোখ রাখুন। খুব সহসাই টাকা প্রেরণের বার্তা পাবেন। যারা বার্তা পাবেন তারা মোবাইলটি তুলে আমাদেরকে দেখাবেন। সরাসরি যুক্ত ছিলাম ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের জন্য মাসিক ভাতা প্রদান আয়োজনের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এই ছিল এই সময়ের বাণিজ্যে।